আইডিয়ালি আমাদের হাইট অনুযায়ী বডি ওয়েট কত হওয়া উচিত সেটা বাড়িতেই কিভাবে মেজারমেন্ট করতে পারবেন আপনারা আসুন দেখে নিন। আচ্ছা, আমরা বুঝবো কি করে আমাদের বডি ওয়েট কত হওয়া উচিত? এটা কিন্তু ডিপেন্ড করে আমাদের হাইটের উপর। ধরুন আমাদের হাইট 5 ফুট, তাহলে কি করব? 5 ফুট যদি হাইট হয় সেটাকে আমরা ইঞ্চিতে ভাগ করব প্রথমে, তাহলে গুণিত 12, তাহলে 60 ইঞ্চি হলো। এটার সাথে 2.54 গুণ করব ইন্টু 2.54, তাহলে দাঁড়াবে 152.4। এখন এই 152.4 যেটা সেন্টিমিটার হলো, এটার থেকে যদি আমরা 100 মাইনাস করি সেটাই হবে আমাদের বর্ডার লাইনের বডি ওয়েট। কেমন? ধরুন 152 বেরোলো, তাহলে 152.4 থেকে 100 মাইনাস করব, এটাকে বলা হয় ব্রোকা ইন্ডেক্স। তাহলে এই 52 কেজি 400 গ্রাম হলো, 52 কেজি 400 গ্রাম হলো আমার বর্ডার লাইন। অর্থাৎ এর থেকে কিন্তু আমরা বেশি ওয়েট করলে হবে না। কখন? যখন হাইট আমার 5 ফুট হবে। তাহলে 5 ফুটের একজনের, ভদ্রলোক বা ভদ্রমহিলা যেই হোক না কেন, তার বডি ওয়েট 52 কেজি 400 গ্রাম হচ্ছে আমার বর্ডার লাইন। এর থেকে 4 থেকে 6 কেজি কম থাকলে সেটা ভালো। আচ্ছা, আরেকটা উদাহরণ দিই, তাহলে আপনারা ভালো বুঝতে পারবেন। ধরুন 5 ফুট 6 ইঞ্চি যাদের আছে তাদের কি হবে? তাহলে 5 ফুট 6 ইঞ্চি, এটা যদি আমরা করি তাহলে 5 12 60 আর 6 66 হচ্ছে। 66 ইন্টু 2.54, তাহলে এটা দাঁড়াবে 167.64। এটার থেকে যদি 100 মাইনাস করি, 167.64 মাইনাস 100, তাহলে দাঁড়াবে 67 কেজি। এটা ধরে নেব আমরা লাস্ট বর্ডার লাইন। এই 67 কেজি কম যদি 4 থেকে 6 কেজি কম থাকে, তাহলে তার বডি ওয়েট পারফেক্ট আছে, কিন্তু এর থেকে বেশি হওয়া যাবে না। তাহলে চটপট বাড়িতে আপনারা এইভাবে ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবেন আপনাদের লাস্ট বডি ওয়েট কত হওয়া উচিত।